আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস 6 এর ইংলিশ বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে ইউনিট 17 কিং লেয়ার এই চ্যাপ্টারটির দ্বিতীয় পার্টের ক্লাস নেওয়া হবে। অর্থাৎ এর আগে আমি ইউনিট 17 একটি ক্লাস নিয়েছিলাম, যেখানে 17.1 এর ক্লাস খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা যারা ক্লাসটি করোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে করে নিতে পারো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাচ্ছে। তো আর দেরি না করে আমরা আজকে 17.2 থেকে শুরু করি। আর 17.2-তে আমাদেরকে কি করতে বলা হয়েছে? নাও ডিসকাস ইন পেয়ার্স গ্রুপস হোয়াট মেক্স দিস রাইটিং স্টাইলস ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এখন জোড়া এবং দলবদ্ধভাবে আলোচনা করো কিভাবে এই রাইটিং স্টাইলগুলো বা এই লিটারেরি রাইটিংগুলো, লিটারেরি যে থিংগুলো রয়েছে কলামে একটি বক্সের মধ্যে দেওয়া আছে লিটারেরি রাইটিং, কিছু সাহিত্য বিষয়ক কিছু রচনা এখানে দেওয়া রয়েছে। সেই রচনাগুলো আমাদেরকে বিশ্লেষণ করতে হবে বা মিল করতে হবে, কোনটা কিভাবে একটা অপরের থেকে কিন্তু আলাদা সেটা আমাদেরকে মিল করতে হবে বা ডিফারেন্টগুলো খুঁজে বের করতে হবে। অ্যান্ড দেন ম্যাচ দ্য রাইটিং স্টাইল উইথ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। তারপর সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে কিন্তু মিলাতে হবে। অবশ্যই প্রতিটি যে লিটারেরি রাইটিংগুলো রয়েছে বা সাহিত্য বিষয়ক যে রচনাগুলো রয়েছে, যেমন এখানে শর্ট স্টোরি, প্লে অর ড্রামা এগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা একটার থেকে আলাদা, সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। বা আমরা যখন এগুলো মিলাবো তখন কিন্তু আমরা এমনিতেই জানতে পারবো বা বুঝতে পারবো কিভাবে একটার থেকে আরেকটা আলাদা। তো এখন আমরা এগুলো সম্পর্কে জানবো, শর্ট স্টোরি সম্পর্কে জানবো এবং সেগুলো সম্পর্কে মিলিয়ে দেব। দেখি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কোনটার সাথে কোনটা মিলে। প্রথম যে শব্দগুলো রয়েছে বা প্রথম যে শব্দগুচ্ছগুলো রয়েছে সেগুলো কিন্তু লিটারেরি রাইটিং বা সাহিত্য বিষয়ক কিছু রচনা এখানে আমাদেরকে দিয়েছে, এবং তারপরে সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, কোনটার বৈশিষ্ট্য কী সেটা কিন্তু এখানে দিয়েছে। এখানে এলোমেলো করে দিয়ে দেওয়া রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটার সাথে কোন বৈশিষ্ট্যটি মিলে, সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং মেলাতে হবে। তোমরা যারা খাতায় লিখবে তারা শর্ট স্টোরি লিখে যে বৈশিষ্ট্যটি হবে সেটা সমান দিয়ে সেই বৈশিষ্ট্যটি লিখবে। আমি এখানে তোমাদের বইয়ে দাগ মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দেব কোনটা কোন বৈশিষ্ট্য। প্রথমে রয়েছে শর্ট স্টোরি। শর্ট স্টোরি বা ছোট গল্প, এটা আমরা জানি একটা গল্পের মতো। এটাতে কিন্তু নির্দিষ্ট একটা শুরু থাকে বা একটা কোনো বিষয় নিয়ে এই গল্পটি কিন্তু রচিত হয়, এবং এটার অবশ্যই বিভিন্ন চরিত্র থাকে বা একটা নির্দিষ্ট একটা থিম থাকে, একটা শিক্ষণীয় বিষয় থাকে। তো শর্ট স্টোরির সাথে যে বৈশিষ্ট্যটি আমরা মেলাতে পারি সেটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্যটি, হ্যাজ দ্য বিগিনিং, এন্ডিং, শুরু আছে যেটা শেষ আছে, ক্যারেক্টার্স, ফ্যাক্টস, টাইম, প্লেস অ্যান্ড থিম। শুরু, শেষ, চরিত্র বা মুখ্য বিষয়, সময়, প্লেস অর্থাৎ জায়গা এবং থিম রয়েছে। শর্ট স্টোরির এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, বিগিনিং, এন্ডিং, ক্যারেক্টার্স, ফ্যাক্টস, টাইম, প্লেস অ্যান্ড থিম। তো আমরা শর্ট স্টোরির সাথে এই 3 নম্বরটি মিলিয়ে দিতে পারি। শর্ট স্টোরি ইকুয়াল টু হ্যাজ দ্য বিগিনিং, এন্ডিং, ক্যারেক্টার্স, ফ্যাক্টস, টাইম, প্লেস অ্যান্ড থিম। এগুলো কিন্তু শর্ট স্টোরি রয়েছে, শুরু আছে, শেষ আছে, একটা নির্দিষ্ট বিষয় রয়েছে, একটা জায়গা রয়েছে এবং একটা মূল বিষয় রয়েছে বা মুখ্য শিক্ষণীয় একটা বিষয় রয়েছে, যেটা যে শর্ট স্টোরিটি পড়লে বা দেখলে আমরা বুঝতে পারবো যে এই শর্ট স্টোরি থেকে এই শিক্ষাটা আমরা পেলাম, এরকম কিন্তু রয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে প্লে অথবা ড্রামা। প্লে অথবা ড্রামা দুটোই কিন্তু নাটক। নাটক কিন্তু আমরা টিভিতে যেসব দেখি সে সমস্ত নয়, কিছু কিছু রাইটার নাটক লেখে যেটা কিন্তু অনেক চমকপ্রদ হয়ে থাকে, এবং আমরা বিভিন্ন মঞ্চেও এই নাটকগুলো কিন্তু করতে দেখা যায়। বিভিন্ন মঞ্চে যেটা কিন্তু করতে দেখা যায়, নাটক মঞ্চে করতে দেখা যায়, যেটা কিন্তু দুইটা নাম, প্লে এবং ড্রামা। প্লে এবং ড্রামা নাটক কিন্তু কিছু ভাগে ভাগ করা হয়, দৃশ্য বা কাহিনী এরকম ভাগে কিন্তু ভাগ করা হয়। তোমরা যদি নাটক সিরাজউদ্দৌলা যেটা ইন্টারে রয়েছে সেই নাটকটি যদি তোমরা একবার পড়ো বা ইউটিউবের ভিডিও রয়েছে সেটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে, যেটার বিভিন্ন দৃশ্য অনুযায়ী কিন্তু ভাগ করা হয় এবং অনেকগুলো ক্যারেক্টার বা চরিত্র থাকে। তো আমরা দেখি প্লে বা ড্রামার বৈশিষ্ট্য এখানে কোনটি। ডিভাইডেড ইন্টু অ্যাক্টস অ্যান্ড সিনস, অভিনয় এবং দৃশ্য নিয়ে ভাগ করা হয়, এটার অভিনয় এবং দৃশ্য অনুযায়ী ভাগ করা হয়। হ্যাজ এ প্লট, ভূমিকা রয়েছে, সেটিং অ্যান্ড ডায়লগ, সেটা সংলাপ রয়েছে এবং নির্দিষ্ট একটা সেটিং রয়েছে বা নির্দিষ্ট জায়গা অনুযায়ী নির্দিষ্ট ধরন অনুযায়ী যেটা কিন্তু
নাটক রচিত হয়ে থাকে। তো প্লে বা ড্রামা এটার সাথে আমরা এই শব্দটি মিলিয়ে দিতে পারি, অর্থাৎ প্লে ড্রামা ইকুয়াল টু ডিভাইডেড ইন্টু অ্যাক্টস অ্যান্ড সিনস, হ্যাজ এ প্লট, সেটিং অ্যান্ড ডায়ালগ ইটিসি। এবার 3 নম্বরে রয়েছে পোয়েট্রি অর্থাৎ কবিতা। কবিতা আমরা সবাই জানি, আমরা পড়েছি, যেটা কিন্তু ছন্দ রয়েছে, যেটার কিন্তু স্তবক রয়েছে। স্তবক কি সেটা কিন্তু আমি, তোমাদের একটি কবিতা ছিল সেটাতে কিন্তু আমি স্তবক সম্পর্কে বুঝিয়ে দিয়েছি, যে স্তবক দ্বারা কিন্তু একটা কয়েকটি লাইন মিলে একটা স্তবক হয় এবং সেটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, যেটা দ্বারা কি বোঝানো হয়েছে সেই স্তবক দ্বারা কিন্তু বোঝা যায়। সাথে যে বৈশিষ্ট্যটি আমরা মিলিয়ে দেব সেটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্যটি, হ্যাজ স্টেঞ্জা, রিম অ্যান্ড রিদম। সেটার স্তবক রয়েছে, কবিতার স্তবক রয়েছে, রিম বা শব্দের মিল রয়েছে এবং ছন্দ রয়েছে। আমরা বিভিন্ন ছন্দের কবিতা পড়ে থেকে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এরকম কিন্তু সুন্দর সুন্দর ছন্দ অনুযায়ী আমরা কিন্তু কবিতা দেখতে পারি। তো পোয়েট্রি ইকুয়াল টু হ্যাজ স্টেঞ্জা, রিম অ্যান্ড রিদম। এরপরের শব্দটি হচ্ছে ফ্যাবল। 4 নম্বর যে শব্দটি সেটা হচ্ছে ফ্যাবল। তো এর আগের ক্লাসে আমরা যখন ফ্যাবল সম্পর্কে পড়েছি, ফ্যাবল কি সেটা কিন্তু আমরা জেনেছি, সেটা হচ্ছে একটা উপকথা বা লোককথা, একটা বিশেষ কিন্তু একটা মজার গল্প, যেখানে কিন্তু আমরা দেখেছি যে নৈতিক শিক্ষা রয়েছে। নৈতিক শিক্ষামূলক একটা গল্প, যেটা কিন্তু একটা একটা ছোট গল্প, একটা কিন্তু শর্ট গল্প আমরা দেখেছি যেটা নৈতিক শিক্ষা রয়েছে। তো এটার সাথে আমরা মিলিয়ে দিতে পারি শর্ট, ছোট, অ্যান্ড হ্যাজ এ মোরাল লিসন, একটি মোরাল লিসন বা নৈতিক শিক্ষা রয়েছে। আমরা কিন্তু গত গত ক্লাসে ফ্যাবল সম্পর্কে জেনেছিলাম। তোমরা যারা ক্লাসটি করোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। এখন আমরা 5 নম্বর শব্দটি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান কল্পকাহিনী বা বিজ্ঞান উপকথা বা রূপকথা। বিজ্ঞানমূলক যে গল্পগুলো আমরা পড়ে থাকি সেইটা কিন্তু সায়েন্স ফিকশন। যেটাতে বৈজ্ঞানিক বিষয় থাকবে সেটাই কিন্তু সায়েন্স ফিকশন। যে গল্পের মধ্যে বৈজ্ঞানিক বিষয় থাকবে সেটাকে আমরা বলবো সায়েন্স ফিকশন। কিন্তু একটা সাধারণ থিম থাকবে, যেটা কিন্তু মহাকাশ বা মহাকাশ ভ্রমণ বা মানুষের ওপর এই বিজ্ঞানের কী প্রভাব সেটা নিয়ে কিন্তু আলোচনা করবে। সেটাই কিন্তু আমরা তাহলে 1 নম্বরটা মিলিয়ে দিতে পারি, কমন থিমস আর টাইম অ্যান্ড স্পেস ট্রাভেল, টেলস ইম্প্যাক্টস অফ সায়েন্স অ্যান্ড পিপল। এই সায়েন্স ফিকশনের সাধারণ যে থিম সেটা হলো, সাধারণ বিষয় হলো বা সাধারণ যে মুখ্য বিষয় বা শিক্ষণীয় বিষয় হলো, এটা কিন্তু মহাকাশ ভ্রমণ বা কোনো সময় নিয়ে আলোচনা করবে, সময় এবং মহাকাশ ভ্রমণ নিয়ে আলোচনা করবে, এবং এটা মানুষের ওপর বিজ্ঞানের কী ধরনের প্রভাব ফেলবে সেটা নিয়ে কিন্তু এই গল্পগুলো আলোচনা করে। তো আমরা সায়েন্স ফিকশনের সাথে 1 নম্বরটি মিলিয়ে দিতে পারি, সায়েন্স ফিকশন ইকুয়াল টু কমন থিমস আর টাইম অ্যান্ড স্পেস ট্রাভেল, টেলস ইম্প্যাক্টস অফ সায়েন্স অন পিপল। তো এটা কিন্তু আমাদের যে 17.2 ছিল সেটার অ্যান্সার কিন্তু আমাদের করা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। এবং আমার পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি, আমার এই ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এতে করে তোমার বন্ধুরা উপকৃত হবে এবং আমার এই যে খাটুনি বা তোমাদের পিছনে যে সময় পাই সেটা কিন্তু আরও বিস্তর মানুষের কাছে পৌঁছাবে। তো এখন আমরা 17.3 নিয়ে আলোচনা করব। আমরা এখন দেখব যে 17.3-তে কি করতে বলা হয়েছে। লেটস নো মোর অ্যাবাউট প্লে। চলো নাটক সম্পর্কে আরও জানি। প্লে অর্থ হচ্ছে নাটক, চলো নাটক সম্পর্কে আরও জানি। অ্যান্ড ওয়ান অফ দ্য ফেমাস প্লে রাইটস, দ্য রাইটার অফ প্লে, একজন বিখ্যাত নাট্যকার বা নাটকের লেখক অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যের একজন বিখ্যাত নাটক, সেটা সম্পর্কে এখন আমরা জানবো। একজন নাট্যকার সম্পর্কে জানবো এবং প্রথমে আমরা নাটক কি সেটা সম্পর্কে জানবো, নাটক সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তো দেখি নাটক কি। নোট নাম্বার 1, এখানে নাটক সম্পর্কে বলা হয়েছে, এ প্লে ইজ এ ফর্ম অফ লিটারেচার রাইটেন বাই আ প্লে রাইট। নাটক হচ্ছে সাহিত্যের একটি দিক বা সাহিত্যের একটি ধরন, যেটা নাট্যকাররা লিখে থাকে। নাট্যকাররা নাটক লিখে থাকে, যেটা সাহিত্যের একটি ধরন। লিটারেচার অর্থ হচ্ছে সাহিত্য, ফর্ম মানে একটি ধরন, এবং এখানে প্লে মানে তো আমরা জেনেছি নাটক, এবং প্লে রাইট অর্থ হচ্ছে নাট্যকার। ইট ইজ পারফর্মড অন এ স্টেজ, এটা কিন্তু স্টেজ বা মঞ্চে পারফর্ম করা হয় বা মঞ্চে উপস্থাপন করা হয়। নাটকটি মঞ্চে উপস্থাপন করা হয়, বইও লেখা হয়, কিন্তু বই লেখার চেয়ে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন মঞ্চে এই নাটকগুলো বেশি দেখা যায়। এ প্লে ইজ মোর টু বি সিন দ্যান টু বি রিড। এই নাটকগুলো পড়ার চেয়ে আমরা কিন্তু দেখতে বেশি পছন্দ করি। এ প্লে ইজ মোর টু বি সিন দ্যান টু বি রিড, এটা দেখার চেয়ে পড়ার চেয়ে দেখতে বেশি পাওয়া যায়। কি বলা হয়েছে,
ইউজুয়ালি আ প্লে হ্যাজ ডায়ালগস ক্যারেক্টার্স প্লট। সাধারণত একটা নাটকের সংলাপ রয়েছে, চরিত্র রয়েছে এবং ভূমিকা রয়েছে। ইউজুয়ালি সাধারণত একটা নাটকের ডায়লগ বা সংলাপ, চরিত্র এবং প্লট রয়েছে। এখানে ব্র্যাকেটে একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, দেখি আমরা এটা কি। দ্যাট ইজ দ্য সিকুয়েন্স অফ দ্য স্টোরি লাইক এ বিগিনিং, ক্লাইম্যাক্স, এন্ডিং, ইটিসি। এখানে কিন্তু নাটকের যে ধারাক্রম রয়েছে বা প্রথমে কি দ্বারা নাটক শুরু হবে, তারপর নাটকের কোন পর্যায়টুকু থাকবে এবং তারপর কি থাকবে সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। ধারাক্রম, সিকুয়েন্স অর্থ হচ্ছে ধারাক্রম। প্রথমে কিন্তু একটা নাটক শুরু হয়, অর্থাৎ বিগিনিং দেওয়া হয়, বিগিনিং বা ভূমিকা, নাটকটা কী সম্পর্কে, নাটকের জায়গাটা কোথায়, এটা কিন্তু, বা নাটকের ক্যারেক্টার বা চরিত্র কী কী সেটা কিন্তু দেওয়া হয়। এরপরে ক্লাইম্যাক্স বা নাটকের চূড়ান্ত পর্যায়ে থাকে বা মূল যে বিষয় সেটা কিন্তু দেখানো হয়, এবং তারপরে রয়েছে এন্ডিং, অর্থাৎ ক্লাইম্যাক্সের পরে নাটকটি কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যায়, শেষের দিকে ধাবিত হয়। এরপরে রয়েছে অ্যান্ড সেটিং, এবং একটা সেটিং রয়েছে বা অবস্থান রয়েছে। দ্যাট ইজ, দেখি সেটিংটা কি। দ্যাট ইজ হোয়ার দ্য স্টোরি ইজ সেট, যেখানে স্টোরিটি সেট করা হয় বা স্থাপন করা হয়, যে জায়গার ওপর এই গল্পটি বা নাটকটি তৈরি করা হয় সেটাই কিন্তু সেটিং। অর্থাৎ একটা নাটক কিন্তু গ্রামেও তৈরি হতে পারে, শহরেও তৈরি হতে পারে, বা বিভিন্ন কোনো একটা জায়গায় এই নাটকটি কিন্তু এই জায়গা যে অবস্থান অনুযায়ী নাটকটা কিন্তু তৈরি হতে পারে। এটা নাট্যকারদের তারা তাদের ইচ্ছা মতো বা তাদের যে বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেটা সেটা দ্বারা কিন্তু যে নাটকের ধরন সেই জায়গাটুকু তারা বাছাই করে। এরপরে দেখি, এ প্লে ইজ ডিভাইডেড ইন্টু অ্যাক্টস অ্যান্ড সিনস। নাটক কিন্তু ভাগ করা হয় অ্যাক্টস অ্যান্ড সিনস দ্বারা, অভিনয় এবং কাহিনী বা দৃশ্য দ্বারা নাটক ভাগ করা হয়। নাটকের এই দুটো ভাগ রয়েছে। নোট টু নিয়ে আলোচনা করব। নোট টুতে কিন্তু আমাদের যে একজন রাইটার বা নাট্যকার সম্পর্কে আমরা যে উপরে জানলাম যে একজন নাট্যকার সম্পর্কে আমরা জানবো, নোট টুতে কিন্তু এই নাট্যকার সম্পর্কে আমাদেরকে দেওয়া হবে। অ্যান ইমেজ অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের ইমেজ, অর্থাৎ এখানে আমরা শেক্সপিয়ার সম্পর্কে জানবো, তিনি কে, তিনি কোন ধরনের নাটক লেখেন বা কবিতা লেখেন সেটা কিন্তু আমরা জানবো। তো উইলিয়াম শেক্সপিয়ার, হ্যাভ ইউ ইভার হিয়ার দ্য নেম, উইলিয়াম শেক্সপিয়ারের নাম কি তোমরা কখনো শুনেছো? ইভার মানে কখনো, তোমরা কি কখনো উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছো? হি হ্যাজ অ্যান ইংলিশ, হি ওয়াজ অ্যান ইংলিশ প্লেরাইট, হি ওয়াজ অ্যান ইংলিশ প্লেরাইট অ্যান্ড এ পয়েট, তিনি একজন ইংলিশ নাট্যকার এবং একজন কবি। এই উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যের কবি এবং নাট্যকার। তো তিনি কবিতা এবং নাটক লেখেন, তার জন্য আমরা তাকে কবি এবং নাট্যকার হিসেবে চিনি। হি রোড মেনি প্লেস বোথ ট্র্যাজেডিস অ্যান্ড কমেডিস, তিনি দুঃখের এবং হাসির উভয় ধরনের নাটক লিখেছেন। হি রোড, তিনি লিখেছেন, মেনি প্লেস, বিভিন্ন নাটক, বোথ ট্র্যাজেডিস অ্যান্ড কমেডিস, ট্র্যাজেডি এবং কমেডির বা হাসির এবং দুঃখের দুই ধরনের নাটক কিন্তু লিখেছেন। আমরা দেখি কোনো কিন্তু নাটক দেখলে কিন্তু আমাদের হাসি পায় বা আমরা অনেক মজা করি, আবার কোনো কোনো নাটক দেখলে কিন্তু আমরা দেখি যে এটাতে দুঃখে ভরা বা এটা অনেক কষ্টের। তো কিং লিয়ার ইজ ওয়ান অফ হিজ বেস্ট ট্র্যাজেডিস, কিং লিয়ার, তার মধ্যে এই দুঃখের নাটকের মধ্যে কিং লিয়ার হচ্ছে একটি, যেটার কিন্তু কিং লিয়ারের কিছু অংশ কিন্তু আমরা পরবর্তী পৃষ্ঠায় পড়বো, সেটা কিন্তু আমরা পরবর্তী পার্টের সম্পর্কে জানবো। ততদিন তোমরা আমার পাশে থাকো, এবং তোমরা যদি 2-3 দিন পরে এই ক্লাসটি দেখো তাহলে নিশ্চয়ই তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলেই পরের ক্লাসটির লিঙ্কও পেয়ে যাবা। আজকে ক্লাস এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। ধন্যবাদ।